আগেকার কথা বলছি, তখন ২টো ৫টা গ্রামে একটা করে নাপিত থাকতো। সারা গ্রামে মানে নাপিত পাড়া অনেক ছিল, কিন্তু নাপিতের কাজ করতো একজন। মানে তার দোকান ছিল একটা। তো সেই পাড়ায় তখন মানে সারা ৫টা পাড়ায় লোক আসতো ওই ভদ্রলোকের কাছে চুল দাড়ি কাটতে। তো তখন তো আর রোজ রোজ এরকম কামাতো না, যেহেতু অনেক দূরে দূরে ছিল, আর বাড়িতেও কোনো ব্যবস্থা ছিল না কারোরই যে চুল দাড়ি কাটবে। এরকমভাবে সেই নাপিত এত ফাজিল ছিল, সে অনেক রকম ইয়ার্কি করতো, মজা করতো, হাসি ঠাট্টা করতো, যার জন্য তার কাছে সবাই আসতো। হ্যাঁ, আর কোথাও যে ছিল না, আবার শহরেও হয়তো থাকতো, শহরে হয়তো ছিল নাপিত, কিন্তু ওই 5টা গ্রাম মিলিয়ে হয়তো একটা ভালো নাপিত ছিল। নাপিত কি ছিল না, ছিল হয়তো ছোটোখাটো নাপিত। আর তখন তো সেই ঘর করে ঘরের মধ্যে নাপিত থাকতো না, সে বাইরে হয়তো একটা টুল পেতে দিত বা পিঁড়ি পেতে দিত, ওর মধ্যে বসে নাপিত কাজ করতো। তো যত মেয়ে হোক ছেলে হোক, তখন তার বিউটি পার্লার টার্লারও ছিল না এরকম, চুল চুল কাটার জন্য মেয়েরা ওই নাপিতের কাছে যেত, এবং দাড়ি চুল কাটার জন্য ছেলেরা ওই নাপিতের কাছেই যেত। তো ওই নাপিত খুব মজাও করতো, যে অবস্থা খারাপ তার থেকে পয়সাও কম নিত, যার অবস্থা ভালো তার থেকে পয়সা পুরোটা নিত। এরকম একজন ভদ্রলোক ছিল, সে পাড়ার মাথায় বলতে পারো। সে অবস্থা ভালো ছিল, আর সে ছিল খুব কঞ্জুস। সে নাপিতের কাছে চুল দাড়ি কেটে যেত, কেটে গিয়ে তাকে পয়সা দিত না। সে মনে মনে ভাবতো, মানে পাড়ার মাথা হয়েছে বলে কি সব কিছু কিনে নিচ্ছে, আমাকে কি ও খাবার দেবে? আমার তো এই করেই আমার সংসার চলে, ও যদি পয়সা আজকে না দেয় তাহলে ওর ব্যবস্থা আছে। যাই হোক, এরকম সপ্তাহে একদিন করে চুল দাড়ি কেটে আসে, কিন্তু ওকে কখনো পয়সা দেয় না। সে বাড়ির অন্যান্য লোকরা কাটতে আসে তখন পয়সা নিয়ে আসে, কিন্তু ওই ভদ্রলোক নিজে যখন চুল দাড়ি কাটতে আসে তখন ওই নাপিতকে পয়সা দেয় না। তা একদিনকে কি হয়েছে, ওই বাড়িতে যে ভদ্রলোক টাকা দেয় না নাপিতকে, তার কাছে চুল দাড়ি কাটতে এসছে তার এক অনুষ্ঠানে। তা অনুষ্ঠানে যখন চুল দাড়ি কাটতে এসছে, তখন সে মাথায় বুদ্ধি প্ল্যান এঁটেছে, বলেছে তুমি বসো, আমার যতগুলো এখনো লাইনে আছে ওনাদের হবে। তখন তার লাইন ছিল না, পরপর পরপর যেরকম হয় সেরকমই এদের হবে, তারপরে তোমাকে কেটে দেবে। বলছে হ্যাঁ, আমার বাড়িতে অনুষ্ঠান, তুই কেন দিবি না, আগে আমারটা কাটবি, এরা থাক, ওট ওট ওট, সে দাদাগিরি দেখানো শুরু করেছে। তখন সেই নাপিত বলেছে তুমি কিন্তু বেশি রেলা নেবে না, আমি এদেরকে কাটবো তারপরেই তোমারটা কাটবো। যাই হোক, সবারটা কাটা হয়ে গেছে। আর তখন তো বাড়িতে কোনো ছিল না বলে বাধ্য হয়ে যে যেরকমই করুক তাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে হবে চুল দাড়ি কাটার জন্য। সে যাই হোক, সেই ভদ্রলোকও দাঁড়িয়ে আছে সেখানে, তো তার রেলাটা ঠিক কাজে লাগলো না, তার মানে যে শক্তি সেটা কাজে লাগাতে পারলো না। সে নাপিত তো ভেবেই নিয়েছে তাকে শায়েস্তা করবে, তাকে কাটতে বসিয়েছে। আর তখন তো সাবান ছাড়া ক্রিম ট্রিম অত ছিল না, তখন সে তাকে করেছে কি, ব্রাশ দিয়ে পুরো মুখ সাবান দিয়ে মেখে রেখেছে, যে চুল এই দাড়ি টাড়ি কাটবে, আগে চুলটা সেভ করে নি। চুলের অর্ধেকটা ঠিকঠাক কেটেছে, আর দাড়ির অর্ধেকটা কেটেছে। কেটে করেছে কি, সেখান থেকে দৌড়ে পালিয়ে গেছে। দৌড়ে পালিয়ে যাওয়ার পর এবার পেছন পেছন সেই যে দাড়ি কাটছিল, যে মহান মানুষ, সেও পেছন পেছন দৌড়িয়েছে, আরে আরে ও ভাই কি করিস, ও ভাই কি, ওকে নাম ধরে ডাকা ছাড়া ডাকতো না। তখন তাকে বলছে আরে ওই ভাই ওই ভাই ওই ভাই আয়, আমার এগুলো কি করে রেখে গেলি, অর্ধেক কেটে রেখে গেলি, আমার দাড়ি, আমার আজকে বাড়িতে অনুষ্ঠান, তুই শিগগির আমার ঠিক করে দে, চুল ঠিক করে দে, দাড়ি ঠিক করে দে, তুই এরকমভাবে চলে গেলি কেন? আর তখন তো ছোট আয়না ছিল, ছোট আয়না দিয়ে বলছে দেখে নে তোর মুখটা কেমন লাগছে তোকে দেখতে, এই অবস্থায় তুই তোর অনুষ্ঠানে আজকে যাবি। তখন তো সে হাতে পায়ে ধরার মতো, ও আগে আগে দৌড়াচ্ছে, নাপিত আগে আগে দৌড়াচ্ছে, পেছন পেছন মহান মানুষ দৌড়চ্ছে। তখন বলেছে তুমি এতদিন যে চুল দাড়ি কেটেছো, আমাকে টাকা দাওনি, সব টাকা আগে আজকে আমাকে দেবে, তারপরে আমি তোমাকে চুল দাড়ি সব ঠিক করে দেবো। তখন বলছে আমি তোর পায়ে পড়ি, হাতে ধরি, তুই আয়, আমি সব টাকা দিয়ে দিচ্ছি। বলছে না, আগে বাড়ির থেকে টাকা নিয়ে আসো, তারপরে আমি তোমার চুল দাড়ি ঠিক করে দেবো। তখন সে বাধ্য হয়ে বাড়িতে গিয়ে টাকা নিয়ে এসছে। সারা মানে বছরে যে চুল দাড়ি কেটেছিল, যত টাকা হয়েছিল অত তো হিসেব করা যায় না তখন। সে অনেকগুলো টাকা নিয়ে এসে ওই নাপিতের হাতে দিয়েছিল, নাপিত মানে ওই টাকা পেয়েছে, তারপরে চুল দাড়ি কেটেছে। তো এরকম সত্যি কথা বলতে গেলে সেই নাপিত যেমন গরিব মানুষের সঙ্গে বিনা পয়সায় দাড়ি কেটে দিত, চুল কেটে দিত, সেরকম বড় লোকদের থেকে কিভাবে টাকা আদায় করতে হয় সেটাও সে জানতো। সে যে যেরকম তার সঙ্গে নাপিত ঠিক সেরকম ব্যবহার করতো। তবে বলতে হবে তখনকার দিনে এত সাহস কিন্তু সবার থাকতো না,
এই নাপিতের কিন্তু সাহসটা ছিল, আর পয়সা কিন্তু আদায় করেই নিয়েছিল।